আচ্ছা, কি হলো? কি ভাবছো তুমি? ভাবছি আপদের পর বিপদ আর বিপদের পর আপদ। ওই যমুনা মরে যাওয়ার পর ওর শরীরটা দাহ করে দেওয়ার পরও যে জ্যোতি সেনটা কোথা থেকে উদয় হলো আমি বুঝতে পারছি না। আমি শিওর বড় পিসমণি, এটা একটা ছক। হ্যাঁ, এটা কোনো বড় একটা ছক। আই এম ভেরি মাচ শিওর। কি করা যায় বলো তো? আমি ভয় লাগছে, মানে টেনশন। আচ্ছা, কিছু একটা করা যায় না? মানে যাতে ও যদি যমুনা হয় তাহলে তাহলে খোলস ছেড়ে পুরো বেরিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা। আর যদি জ্যোতিষেন হয় তাহলে তো মিটেই গেল, তাহলে তো হয়ে গেল। কিছু একটা ভাবো না, ভাবো না, যাতে কি করা যেতে পারে। আরে তুমি ভাবো না কিছু একটা। তুমি ভাবো না বড় পিসমণি, তোমার মস্তিষ্ক তো শয়তানের কারখানা। কি কি বলে? না না বড় পিসমণি, আমি সেই সেন্সে বলিনি। আসলে তোমার তো অনেক বুদ্ধি, তুমি কিছু একটা ভাবো না, প্লিজ ভাবো। ভাবছি ভাবছি, দাঁড়াও ভাবছি। কেন করছো এসব? হেই, তুই এখানে কি করছিস? ও এখানে? এই এই, শোন শোন শোন, আমাদের যা কথাবার্তা গিয়ে আবার তোর বাবা মাকে বলতে যাস না কিন্তু। বলা না বলার কোনো অপেক্ষা রাখে না। মেয়েটা এখানে এসেছে, সে নাচ করে, সে সে ইংলিশে কথা বলছে, সে পেঁয়াজ রসুন মাংস সব খাচ্ছে, তারপরে তোমাদের সন্দেহ হচ্ছে তাকে এখান থেকে তাড়াতে চাইছো? আরে কেউ ওকে তাড়াতে চাইছে না, কিন্তু ও যদি যমুনা হয় তাহলে তাড়াতে চাইছি। ও যমুনা নয়, এটা তো প্রমাণ হয়ে গেছে। দাদাভাই দাহ করে এসেছে। তুই দেখেছিস দাহ করতে? তুই দেখেছিস? আমরা কেউ দেখেছি? না দেখিনি, কিন্তু কিন্তু দাদাভাই তো দাহ করেছে। দাদাভাই মিথ্যে কথা কেন বলবে? শ্রাদ্ধ হয়েছে। এই তুই 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 এখান থেকে যা, যা এখান থেকে যা। ঠিক আছে, চলে যাচ্ছি আমি, কিন্তু আমি দাদাভাইকে বলবো, সব বলবো। দাঁড়াও 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 দাঁড়াও, ওসব ভেবে লাভ নেই, মাথা ঘামিও না ওকে নিয়ে। আমি একটা প্ল্যান ভেবেছি। তুমি ভূষণকে ফোন করো। ভূষণকে কেন ফোন করবো? কি হবে? তুমি করোই না, শোনো না আমার কথাটা, করো করো। হ্যালো, হ্যাঁ ভূষণ বাবু, আরজা বলছি। বলুন বলুন মা জননী। ইয়ে মা জননী, শুভ লক্ষ্মী পুজো। মা জননী, পূজা করে পূর্ণিমাতে গঙ্গা তো ওরা ক্যান্টার করে দিল। ওই গঙ্গা ঘরে বসে লক্ষ্মী পুজো করছিল, আর ঠিক সেই সময় তাতেই দিদিমণি পেছন থেকে একবার ঢাকটা বাজালো, ঢ্যাঙ্কুড়া করে ঢ্যাঙ্কুড়া করে। গঙ্গা তো সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বলল, যমুনা এসেছিস? যমুনা, আমার যমুনা। এই যে বললো না যমুনা এসেছিস, তখনই কিন্তু আমার সন্দেহ হচ্ছিল যমুনা বেঁচে নেই তো। যমুনা বেঁচে আছে কিনা আমি জানি না, তবে জ্যোতি সেন বলে একটা মেয়ে এই বাড়িতে এসেছে। হ্যাঁ, কে এসেছে? জ্যোতি সেন। সে আবার কে? আমি আপনাকে যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। বুঝতে পেরেছেন কি বললাম? সে কি, মানে হুবহু একরকম দেখতে? কি হয়েছে কি ভূষণদা? আবার কোনো ঝামেলা হলো নাকি? হয়নি, তা এখন হবে। আরজা, ফোনটা আমাকে দাও তো, দাও। বলছি বড় পিসমণি আপনার সাথে কথা বলবে। হ্যাঁ, হ্যাঁ।
কেমন আছেন মা জননী? ভালো যে নেই সে তো বুঝতেই পারছি। শুনুন, আপনি এক কাজ করুন, আপনি আপনি কৃষ্ণাকে তুলে নিন। হ্যাঁ, যেটা বলছি সেটা করুন, কৃষ্ণাকে তুলে নিন। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। আর শুনুন, এই কাজটা নিজে করবেন না, দয়া করে কাউকে দিয়ে করাবেন, যাতে আপনি না ফেঁসে যান। মা জননী, ইয়ে মানে আমি বুঝতে পারছি না আপনি কি চাইছেন বলুন দেখিনি। আমি চাইছি আপনি কাউকে দিয়ে কৃষ্ণাকে কিডন্যাপ করি আপনি কাউকে দিয়ে কৃষ্ণাকে অপহরণ করাবেন। অপহরণ। আর এই কথাটা যদি ওই জ্যোতি সেনের কানে যায়, আর ও যদি সত্যি যমুনা হয়, তাহলে যমুনা নিজের বোনকে বাঁচানোর চেষ্টা করবে। আর ও যদি জ্যোতি সেন হয়, তাহলে তো ভ্রুক্ষেপই করবে না। তাহলে এক চালেতেই বোঝা যাবে ও যমুনা কি যমুনা নয়, বুঝেছেন? আর আর আপনি পেয়ে যাবেন আপনার ছোট্ট বউ। ইয়ে সত্যি মা জননী, আমি মানে কৃষ্ণাকে বড্ড ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে। আর শুনুন, যেটা বলছি সেটা সাবধানে করবেন, কোনো ভুলচুক যাতে না হয়, ঠিক আছে? না না না, আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। আর কিচ্ছু ভাব। মা জননী, একটা কথা বলি, এই প্ল্যানটা যে করেছে না, দারুণ প্ল্যান করেছে, দারুণ প্ল্যান। এক ঢিলে দুটো পাখি মরবে। আচ্ছা, বেশ রাখছি। কি হয়েছে ভূষণদা? আলি, যমুনা নাকি ফিরে এসেছে একটা অন্য মেয়ের রূপ ধরে। নাকি সেই মেয়েটা। তুমি কি বলছো ভূষণদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তো চাই, আমি কিছু বুঝতে পারছি না রে। তবে কালে কি লোক লাগা, কেন? যেভাবে কৃষ্ণাকে তুলে আনতে হবে। আর তারপর তুই খবরটা গঙ্গার মাধ্যমে রায়বাড়িতে পৌঁছে যাবে। কেন? তারপরে একটা বম ফাটবে। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতিস না রকি দাদা বাবু। কি কি অপরাধ করিস আমি? দেখো কি বলতেছেন, দেখো। আচ্ছা, আপনারা কি চাইছেন বলুন তো? কেন একই প্রশ্নে আমাদেরকে এইভাবে জের বার করছেন? আমাদের মেয়েটা মরেছে, সেটা তো একবার বোঝার চেষ্টা করুন। কেন কাটা গায়ে নুনের চিঠি দিচ্ছেন? আপনারা যান না এখান থেকে, আপনারা দয়া করে যান। আমার মা বাবাকে একটু শান্তিতে থাকতে দিন আপনারা। উনি কি বলতে চাইছেন সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন। রকি বাবু, আপনি বলুন। দেখো গঙ্গা, যমুনা যে মারা গেছে সেটা আমরা সবাই জানি। জলে ডুবে ওর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, ঠিক তাই জন্য পুলিশ কিন্তু কেসটা ইনভেস্টিগেট করছে। আর কলকাতাতে যে থানায় আমরা কেসটা ডায়েরি করেছি সেখানে উনি কথা বলেছে। কিন্তু কালকে রায়বাড়িতে একটা মেয়ে ঢুকেছে। মেয়েটার নাম জ্যোতি সেন। হ্যাঁ, আর মেয়েটাকে হুবহু যমুনার মতো দেখতে। কি বলতেছেন? ও যমুনার মতো দেখতে? হ্যাঁ, হুবহু যমুনার মতো দেখতে। তোমরা সামনাসামনি দেখলে না চমকে যাবে। তোমরা মা বাপ হয়ে যদি মেয়েটাকে দেখো, তোমরা বলবে ওটাই তোমাদের যমুনা।
এ আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব? এটা কি করে হতে পারে? হুবহু দুটো মানুষ একই রকম দেখতে। হ্যাঁ, মিল থাকতে পারে, কিন্তু কিন্তু একই রকম দেখতে কি করে হতে পারে? এটাই তো আমার প্রশ্ন, কি করে হয়? আপনারা আমার সাথে কলকাতা যাবেন, ওখানে গিয়ে মেয়েটাকে আইডেন্টিফাই করবেন। তার মানে কি? আপনি ওখানে গিয়ে শনাক্ত করে আসবেন ওই মেয়ে আপনার মেয়েকে নিয়ে। পারবো না। পারবো না আমি একবার গেছি, আমার মেয়েকে শনাক্ত করে এনেছি আমি। ওই কি যেন পোস্টমর্টেম না কি যেন বলে, সেখানে গেছি আমি। আমার মরা মেয়ের মুখ পা বয়ে আমি সেখানে গিয়ে শনাক্ত করে এনেছি। পা বয়ে বুকে পাথর চাপা দিয়ে মেয়েরে দেখিয়েছি আমি। আবার কি দেখবো আমি কোথাও যেতে পারবো না, কিচ্ছু দেখবো না আমি। এই যেতে তোমাকে হবে। গলা ছেড়ে কথা বলো রকি দাদা বাবু। রায়বাড়ির ছেলে না হলে এইখানেই তোমার এই হাত দুটো ভেঙে দিতাম আমি। গঙ্গা ডাকি, আমার কিন্তু আর কোনো পিছুটার নেই, এই কথাটা মনে রেখো। গলা ছেড়ে কথা বলো। ছাড়ুন, ছাড়ুন বলছি। আচ্ছা, আপনারা কি চাইছেন বলুন তো, কি চাইছেন আপনারা? কি চাইছি? চাইছি তোমরা আমার সাথে কালকে কলকাতা যাবে, ওখানে গিয়ে আইডেন্টিফাই করবে, আর আইডেন্টিফাই করে কনফার্ম করবে যে মেয়েটা যমুনা ডাকে কিনা। নাকি একই চেহারা অন্য কোনো বহুরূপী করতে হবে? আপনি কলকাতার থানায় একটা ডায়েরি করুন, যে থানায় যমুনা ঢাকের মৃত্যু নিয়ে তদন্ত চলছে। ওরা এসে ওখানে একবার ইনভেস্টিগেট করে যাক। যতই হোক, ওটা যদি ফলস আইডেন্টিটি হয় তাহলে বড় ক্রাইম, বুঝতে পারছেন? গঙ্গা, কাল সকালে সবাই চলে যেও, কথাটা যেন মনে থাকে। শনাক্তকরণ করাটা কিন্তু বিশেষ জরুরি, ভুলে যাও না কিন্তু। চলি। আগে কথাটা মাথায় রেখো গঙ্গা ঢাকি। আগে ভোরবেলা আমি নিজে তোমাদের নিয়ে যাবো রায়বাড়িতে, ওখানে গিয়ে তোমরা মেয়েটাকে আইডেন্টিফাই করবে, তারপর ওখান থেকে থানায় যাবে, থানাতেও জানাতে হবে, আর দরকার পড়লে আদালত। দেখব যেই যমুনাটাকে মৃত, ঠিক তারই মতো হুবহু দেখতে তুমি রায়বাড়িতে কি করে আসে, কি করে। এই মিস্ট্রিটা তো সলভ করতে হবেই, আর এই রহস্যের সমাধান আমি করবই, বলে রেখে দিলাম। আপনি? হ্যাঁ, আমি আপনাকে আর যমুনার হয়ে ওই শনাক্ত করতে হবে না। ও যদি আসল যমুনা হয়, ও তাহলে দেখবেন শ্বশুর করে এখানে চলে আসবে। যদি না আসে, তাহলে ওখানে বসে খোলকর্তাল বাজিয়ে ওকে নাম সংকীর্তন করতে হবে। হরিবোল হরিবোল। ওই কি সব বলছেন? আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। গেলি আর বুঝিয়ে দে আগে। কৃষ্ণাকে আজ রাতের বেলায় তুলে নিচ্ছি। কি সব বাজে বাজে কথা বলছো? একই এত ঝামেলা, এর মধ্যে কৃষ্ণাকে তুলবে? তুলবে কৃষ্ণাকে তুলবে।
কারণ এক ঢিলে দুই পাখি মারা হবে। কৃষ্ণা আমার কাছে চলে আসবে, আর কৃষ্ণা অপহরণের খবরটা পেলে যমুনা ঠিক শ্বশুর করে চলে আসবে। আর যদি না আসে, বুঝতে হবে ও আসল যমুনা নয়, ও অন্য কেউ। কৃষ্ণা অপহরণের খবর পেলে যমুনা ঠিক আমার ঘরেই চলে আসবে। কারণ ও খুব ভালো করেই জানে কৃষ্ণাকে অপহরণ কে করতে পারে। ওই যদি তখন আসলে যমুনা হয়, তাহলে লাশ ফিরবে এখান থেকে। হ্যালো, মারে, এ তো খুব গন্ডগোলের ব্যাপার মা। এই রকি দাদাবাবু পুলিশ নিয়ে এসেছিল, আমায় বলতে যে শহরে যেতি। সে কি রকিদার সঙ্গে পুলিশ গেছিল? কি কি বলছো কি তুমি? বাবা বলল রকিদা ওখানে পৌঁছে গেছে পুলিশ নিয়ে। বাবা তারপর কি হলো? আমারে বলতে শহর যেতি, শহরে গিয়ে তোরে শনাক্ত করতি তুই যমুনা না জ্যোতি। এই মা, আমার তো বয়স হয়েছে মা, আমি আর পেরে উঠতিস না। আমার বড় ভয় নেই দেশ মা, খুব ভয় নেই দেশ আমার বড়। বাবা ভয় পেও না বাবা, একদম ভয় পেও না, আমি আছি তো। বলো, একটু সহ্য করো বাবা, একটু সহ্য করো। দেখো, যদি কেউ জানতে পেরে যায় এখন যে আমি জ্যোতি নই, আমি যমুনা, তাহলে আমাকে মেরে ফেলবে বাবা, আমাকে মেরে ফেলে দেবে। তুমি জানো না বাবা, আমাকে এখানে সবাই ঘিরে ধরেছে, সবাই ঘিরে ধরেছে। আমি একা আর লড়াই করতে পারছি না। আর কত লড়াই করবো বলো, আমি আর পারছি না। নেহাত, নেহাত তোমার জামাই আমার পাশে আছে, তাই তো আমি এটুকু লড়াই করতে পারছি। বাবা, আমি না এখন আর বেশি কথা বলবো না, তুমি ভয় পেও না, মনে জোর রাখো। আমি তোমাকে আবার পরে ফোন করছি। হবে এখন বল দেখি। না, তুমি একটা কথা ঠিক বলনি যমুনা। ওনার জামাই পাশে আছে বলে তুমি লড়াই করতে পারছো, এটা তুমি ঠিক বলনি যমুনা। যমুনা, তুমি লড়াই করতে জানো বলে আমি তোমার পাশে থেকে আমি শুধুমাত্র তোমাকে সাহায্য করছি। আমি তোমার পাশে আছি, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে, তোমাকেই করতে হবে লড়াইটা। সে তুমি দুর্গা রূপে করো কি কালী রূপে করো কিংবা ছিন্নমস্তা রূপে, যে রূপেই করো না কেন, লড়াইটা যমুনা তোমাকেই করতে হবে। কিন্তু ছোট কথা বাবু, কাল তো এই বাড়িতে বাবাকে সবাই ডেকেছে, বাবা তো আসবে এখানে। হ্যাঁ, তো আসতে দাও, আসতে দাও ওদের। আপনি বুঝতে পারছেন না, বাবাকে যদি অনেকে মিলে প্রশ্ন করে, বাবা যদি কিছু গুলিয়ে ফেলে, গ্রামের মানুষ, সাদাসিধে মানুষ, তখন কি হবে? আরে যমুনা, তুমি তো আছো, আমি থাকবো, কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না। দেখো, আমি তোমাকে... কে কে ওখানে? আরজা? হ্যাঁ, ওই খাবারের প্লেটটা নিতে এসেছিলাম। ও, তা তুমি খাবারের প্লেট নিতে এসেছো নাকি যাচাই করতে এসেছো যে চিকেনগুলো আমি খেয়েছি কিনা? না, আসলে রাত হয়ে গেছে তো, সবাই ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম আর কি।
সব খেয়ে নিয়েছো? তাই তো মনে হচ্ছে। বলছি, আমি কি তোমার একটু মুখের কাছে যেতে পারি? মানে? না, মানে অনিয়ন, পেঁয়াজ খেলে মুখে একটা স্মেল আসে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, বিহেভ ইয়োরসেলফ। তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তুমি কি বুঝতে পারছো না? তুমি কি বুঝতে পারছো না এই মহিলা দয়া করে এই বাড়িতে রয়েছে? দেখে তো তার মনে হচ্ছে না সঙ্গীত। দেখে তো মনে হচ্ছে ও ভালোবেসেই তোমার কাছে আছে। কেমন যেন যমুনা যমুনা ফিল হচ্ছে, তাই না ম্যাডাম জ্যোতি সেন? কি যেন বলছিলে একটু আগে? অনিয়ন খেয়েছে কিনা তার স্মেল দেখবে, চেক করবে। ভালো তো, এসো চেক করে যাও। এসো। থাক থাক, আপনাকে পরীক্ষা দিতে হবে না। আচ্ছা, তুমি এখান থেকে যাও, যাও এখান থেকে।